আব্বা বাবু বৌমাকে নিয়ে চলে এসছি। হে দিদি, আমার বৌমা গাছ কত সুন্দর লাগছে। ওরে আমার মধু। মা ভালো আছে? এতক্ষণ ভালো ছিলাম না মধু, তোমাদেরকে দেখে ভালো হলাম। আমার ঘরের লোক কি ঘরে ফিরে এসছে? কি গো, নতুন বৌমাকে বাইরে দাঁড় করে রাখবা না ঘরে নিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবা? হ্যাঁ এক্ষুনি করছি, চলো মা ঘরে চলো। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার, কিন্তু তোকে এই বাড়িতে ফাঁসি দেবো না। আমার চুল ছেড়ে দাও মা, আমার ভীষণ লাগছে। কই গো, বৌমাকে একটু বাইরে নিয়ে আসো, চশমাটা দেখতে এসছে। এই বাজাকে এবার দেখতে এসছে। এই চ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? না না তেমন কিছু হয়নি। দেখ না বাবু, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছে। এতে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমার মায়ের মতো। হে, টনির বউটা তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলে পেলে হবে নাকি? ও বাজা। এই তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলো না আমার ঘরে লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চ, বাজা পড়েছে পড়ে গায়ে ফুসকা পড়ে গেছে, এবার তার জীবন নষ্ট। দেখো দিদি, লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। মা, সালমাকে ঘরে নিয়ে যাও। কি গো, তুমি বাড়িতে যে আজকে আমার মামাতো বোনের অনুষ্ঠান হচ্ছে, তুমি মার সঙ্গে যাওনি? না যাইনি, সবাই যদি চলে যায় তাহলে বাড়ি থেকে থাকবি। হাট পাগলি, তাই বলে হাই, চলো আমার সঙ্গে যাবে, রেডি হয়ে নাও। না আমি যাব না, আমি গেলে যদি কোনো অসুবিধা হয়। কি আবার বলছো? কোনো অসুবিধা হবে না, চলো।